সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। আমাদের কাছে অনেক ভাই আসেন মামলা করতে, কিন্তু দেখা যায় যে সকল কাগজপত্র একত্রে নিয়ে আসতে পারে না। আবার কিছু কাগজপত্র নিয়ে আসে যার ভিতরে অনেক দলিলপত্র থাকে উই পোকায় খাওয়া, অথবা পুরনো সিন্দুকে রাখছে, সেই সিন্দুকের লোহার জং পরে মরিচা ধরে গেছে ইত্যাদি নানা ধরনের দলিল আমাদের কাছে উপস্থাপন করে, যে দলিলগুলো ঠিকভাবে পড়া যায় না, যার ফলে নতুন করে দলিল উত্তোলনের প্রয়োজন হয়। এছাড়াও আইনি বিভিন্ন জটিলতার জন্য অনেকেরই দলিলের কপি উত্তোলন করতে হয়। অনেকে দলিল পুড়িয়ে ফেলে অথবা হারিয়ে ফেলে, অথবা যার বিরুদ্ধে মামলা করবে তাদের কাছে দলিল আছে, যে মামলা করবে তার কাছে নেই, ইত্যাদি নানা প্রয়োজনে দলিলের প্রয়োজন হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই সমস্ত দলিলগুলো আপনারা কোথায় পেতে পারেন, অর্থাৎ কোথায় গেলে এই দলিল উত্তোলন করতে পারবেন এবং কত টাকা খরচ হতে পারে ইত্যাদি সম্পর্কে। আশা করি সবাই সাথে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় শ্রোতা, দলিল সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। অর্থাৎ যখন আমরা কোনো একটা জমি ক্রয় বা বিক্রয় করে থাকি, তখন যে স্টাম্পের মাধ্যমে লিখিত বিবরণ থাকে, অর্থাৎ যে জমিটা আমরা ক্রয় করব সেটার চৌহদ্দি, তফসিল, মৌজা, দাতা, গ্রহীতা, এ সকল কিছু সেখানে অন্তর্ভুক্ত থাকে, আর এটাকে আমরা দলিল বলে থাকি। এখন এই দলিল কোথায় আমরা করি সেটা অনেকে জানি, যে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল করতে হয়। এখন যেদিন সাব রেজিস্ট্রি অফিসে দলিল হলো, অর্থাৎ দলিলটা আপনারা করলেন, সেই দিনই কিন্তু আপনারা মূল দলিলটা পাবেন না। তার 7 দিন বা 8 দিনের ভিতরে আপনারা একটা নকল দলিল পায়। অরিজিনাল দলিলটা কোনো ক্ষেত্রে 2 বছর, 3 বছর, আবার কোনো এরিয়াতে, যে এরিয়া খুব বিজি সেই এরিয়াতে দেখা যায় 7 বছর, 8 বছরও লেগে যায় মূল দলিলটা পেতে। এখন মূল দলিল যতদিন না পাবেন ততদিন কিন্তু আপনি ওই সাব রেজিস্ট্রি যে অফিস, সেখানে গিয়ে আপনি নকল তুলতে পারবেন। অর্থাৎ ওই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি নকলটা তুলে নিতে পারবেন। কিন্তু যদি মূল দলিল পেয়ে যান, অর্থাৎ দীর্ঘদিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিস, সেই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা এই দলিলটা পাবেন না। তাহলে আপনারা কোথায় যাবেন? এই ক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে জেলা যে রেজিস্ট্রার অফিস, সেই জেলা রেজিস্ট্রার অফিসে যেতে হবে। এখন এই দলিলগুলো আপনাদেরকে পেতে হলে আপনাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। তার ভিতরে ডকুমেন্টসগুলো আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে তাহলে আপনারা লিখে নিতে পারেন। এই ডকুমেন্টসগুলোর প্রথমেই হলো দাতা এবং গ্রহীতা, এদের নাম, এদের ঠিকানা, এবং কত সনে এই দলিলটা করা হয়েছিল। যদি এক্সাক্ট মনে না থাকে তাহলে আনুমানিক কত সনে হতে পারে তার আশেপাশে, অর্থাৎ আগে এবং পিছে 2-4 সাল ধরে এটাকে অনুসন্ধান চালাতে হবে। তাহলে কি কি লাগবে? দাতা, গ্রহীতার নাম, তাদের ঠিকানা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা ইত্যাদি একটা কাগজে আগেই লিখে নেবেন। অর্থাৎ এইগুলি যদি আপনাদের সংগ্রহে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য এটা তল্লাশি দিতে সহজ হয়ে যাবে। এগুলি কালেক্ট করার পর আপনারা জেলা রেজিস্ট্রার অফিসে যাবেন। জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে সেখানে আপনারা তল্লাশি দিতে পারবেন। এখন এই তল্লাশির ক্ষেত্রে দুটো বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে এখানে দুটো সূচি ধরে তল্লাশি দেওয়া হয়, 1 নম্বর সূচি এবং 2 নম্বর সূচি। 1 নম্বর সূচিতে থাকে দাতা গ্রহীতার নাম এবং দলিলের প্রকৃতি, অর্থাৎ দলিলটা কোন প্রকৃতির সেটা উল্লেখ থাকে। 2য় সূচিতে উল্লেখ থাকে মৌজা, দাগ নাম্বার ইত্যাদি। তাহলে আমরা পাইলাম যে 2টা সূচি ধরে আমরা এটা তল্লাশি দিতে পারি, 1 নম্বর সূচি এবং 2 নম্বর সূচি। 1 নম্বর সূচিতে থাকে দলিল দাতা গ্রহীতার নাম, ঠিকানা, এবং 2 নম্বর সূচিতে থাকে মৌজা, দাগ নাম্বার ইত্যাদি। এখন আসি এই দলিল কালেক্ট করার জন্য
দলিল তল্লাশির জন্য কত টাকা খরচ হতে পারে। এখন দেখুন, এরিয়া ভেদে কিন্তু এক এক ধরনের সিস্টেম। আপনাকে আমি এক ধরনের কথা বললাম, কিন্তু আপনার যে রেজিস্ট্রার অফিস সেখানে গিয়ে আপনি ভিন্ন চিত্র দেখলেন, তখন কিন্তু আপনি আমাকে গালাগালি শুরু করে দিবেন যে উকিল সাহেব কী বললো আর এখানে আইসা দেখি কি। কারণ এ ধরনের ভুক্তভোগী কিন্তু আমরাও, অ্যাজ এ লয়ার আমরাও কিন্তু এর ভুক্তভোগী। তাই আপনি ওই অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনার সব থেকে ভালো হবে যে আপনারা কত টাকার মাধ্যমে এটা করতে পারবেন। কারণ সরকারি যে ফি, সে ফি অনুযায়ী অনেক ক্ষেত্রেই কাজ হয় না, এটা আপনিও জানেন, আমিও জানি। তাই এখানে আমি বললাম যে 20 টাকার মাধ্যমেই আপনার দলিল আপনি উদ্ধার করতে পারবেন, তো এটা দেখা যাবে যে ওখানে যাই ভিন্ন চিত্র। 20 টাকা তো দূরের কথা, 200 টাকায় আপনি পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে একটা ঝামেলা না। তবে 200-400 টাকার ভিতরেই আপনার পার ইয়ার আপনারা এটা পারবেন করতে, এর বেশি লাগে না। তবে সব থেকে ভালো হয় ওই রেজিস্ট্রি অফিসে যাই দেখবেন যে যারা ওই যে লেখে, অর্থাৎ দলিল রাইটার যারা এই নকল লেখে, তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে সরাসরি যোগাযোগ করলে সব থেকে ভালো হবে। ওরা আপনাকে সুন্দরভাবে এটা কালেক্ট করে আপনাকে আপনার জিনিসটা বুঝাই দিবে। ঠিক আছে? তো এভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত দলিল আপনারা উদ্ধার করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।